হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, যেটা হলো কুলু ডিজাইন করব। তো আমি যেহেতু এখন মানে মেকআপ শিখছি, তো সেখানে কলকা শেখাচ্ছে, তো আমি ভাবলাম যে অনেক কুলুর ডিজাইন আমি দেখেছি, তো আমি নিজে কিছু নতুন ট্রাই করতে যাচ্ছি। তো দেখা যাক কতটা পারি বা কি চেষ্টা করব, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ফার্স্ট টাইম কেমন হবে কি হবে জানি না, তো ফাইনালি যে লুকটা আসবে সেটা তো তোমরা দেখতেই পারবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কুলোটা কালার করার জন্য এখানে আমি ক্যামেলের কিছু কালার নিয়ে নিয়েছি, রেড অ্যান্ড হোয়াইট, এই দুটো কালারের উপরেই করব। আর কিছু ব্রাশ নিয়ে নিয়েছি। তো চলো, আর কুলোটা আমাদের বাড়িরই, এর আগে পুজোতে এটা ইউজ করা হয়েছে, তাই এখানে আলতা দিয়ে আমার ডিজাইন করেছিল হালকা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো প্রথমেই আমি কুলোটাকে হোয়াইট কালারের সাথে একটু জল মিক্স করে প্রথমে বেস কালার করে নিচ্ছি, আর তারপরে রোদে একটু টাইম শুকোতে দিয়েছি। আর সেদিন বেশ সুন্দর রোদ্রুও উঠেছিল। তো তারপরে হোয়াইটের ওপরে আমি রেড কালার করেছিলাম, আর নিচে প্রথমে যে হোয়াইট কালারটা করেছি, যার জন্য রেড কালারটা অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো প্রথমে বেস কালারটা করে নিচ্ছি, আর তার ওপরে আবার হোয়াইট দিয়ে আমি ডিজাইন করব ভেবেছি। তো যাই হোক, যেহেতু কুলোর সারফেসটা মানে এবড়ো খেবড়ো, তো এটা কালার করতে বেশ টাইম লাগছিল আমার। আর আমার তুলিগুলোও যেহেতু খুব ছোট ছোট, তো বেশ অনেকটাই টাইম লাগছিল। তো যাই হোক, শুরু তো করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর ভেতরে যে ছোট ছোট মানে ডিজাইন যে করব, ভেতরের ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বেশি মানে কষ্ট হচ্ছিল। তো আমি কুলোর মধ্যে পদ্ম ফুলের যে ডিজাইন, তো প্রথমে সেটা দিয়েই শুরু করেছিলাম। তো সাইড দিয়ে ছোট ছোট পদ্ম ফুল আর্ট করছিলাম। তো দেখো, কলকা যেহেতু নতুন নতুন শিখছি, জানি না ডিজাইনগুলো খুব একটা সুন্দর হবে কি না, তবে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি যতটা সুন্দর করা যায়। আর তার মাঝখান দিয়ে আমি গোলাপ এঁকেছিলাম ছোট ছোট, আর সাইডের ডিজাইনগুলো নিজের মন মতো যখন যেটা মনে হচ্ছিল করে দিয়েছি। আমরা যখন কাগজে কলকা করি বা কপালে কলকা করি, কাগজের কলকা করাটা আমার কাছে সবচেয়ে বেশি সোজা মনে হয়। আর কুলোর যেহেতু এবড়ো খেবড়ো, তো এর মধ্যে কলকার ডিজাইনটা সুন্দর করাটাও ভীষণ টাফ। তো আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। তো সাইডের কলকাটা মোটামুটি আমার হয়ে গেছে। তো দুটো সাইডে প্রায় একই করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আর মাঝখানে আরেকটা ডিজাইন করব, সেটা কোনো থিম আমি এখনই করতে পারবো কি না আমি জানি না। তো নর্মালি একটা কলকা, যেরকম গাল কলকা হয়, আমরা গালে যে ব্রাইডের গালে যে কলকাগুলো করি, সেটাই একটু বড় করে আর্ট করেছি। তো প্রথমবার এখানে কলকা করতে গিয়ে আমি বুঝতে পারছি যে মানুষের মুখে কলকা করাটা অনেকটাই সোজা। যেহেতু কুলোটা এবড়ো খেবড়ো, তো ভীষণ প্রবলেম হচ্ছিল। তো দেখো, ফাইনালি কুলোর ডিজাইনটা হয়ে গেছে। আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো মোটামুটি আমার ভালোই লেগেছে এই কুলোটা ডিজাইন করে। প্রথমবার ট্রাই করেছি, নিজেরও খুব খুশি হয়েছি ডিজাইন করতে পেরে। ফাইনালি আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়েছে, আর একদিনে এটা কমপ্লিট করতে পারিনি, তো আজকে সকালেও কিছুটা করতে হয়েছে। তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমবার ট্রাই করেছি, বেশ ভালো লাগছে নিজেরও করতে পেরে।